हूरो गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरो गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरो गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। रौजा से दूर है तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। रौजा से दूर है तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। आंखों की बीनाई है रौजा सरकार का, रौजा सरकार का। हूरो गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तो। हरगिज़ ना बेटियों को समझो हकीर तो, समझो हकीर तो। चलती है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। अल्लाहुम्मा सल्ले अला। तुमी मानले मानो, तुमी मानले मानो, ना मानले मन माने ना। आशिकेरी आशुल जन्नत सोनार मदीना। आशिक हृदय जो तो इश्केरी जाला दूर करिते पारे ओई मदीनावाला। मदीना मदीना करे होए जाई फाना। आशिकेरी आसल जन्नत सोनार मदीना। तुमी मानले मानो, तुमी मानले मानो, ना मानले मन माने ना। आशिकेरी आसल जन्नत सोनार मदीना। एक समय छिल मदीना अलकনের भूमि। नबीर ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা অলকনের ভূমি। নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। নবী যে তাই আছেন শুয়ে জান্নাতেরই টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই
তো জান্নাত পাবো জাহান্নামের নাই। আমি অদম জান্নাত জাহান্নাম কিছুই চাই না কামনা, শুধু দিদারে নবী রব্বানা। তুমি মানলে মানো না মানলে মন মানে না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার গর্ভে আছে মধু শান্তি যে অফুরান। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন কানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন কানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত আবু যার গফারি মনে মনে চিন্তা করলেন, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা যখন মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে যাবে, আমি বার হব না, আমি ইবাদত বندگی করব। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন সাহাবাদেরকে নিয়ে বার হয়ে গেলেন, হে যুবকেরা, সারা রাত ধরে হযরত আবু যার গফারি ইবাদত বندگی করতে লাগলেন। কিন্তু না না না, হে যুবকেরা, একেবারে রাতের শেষ ভাগে তিনি যখন নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু যার গফারিকে কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দেবে। কে বলছে? আবু যার গফারি রাসূলের একজন জলিল কদর সাহাবা, যিনি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করেছিলেন। শুনছেন আপনারা? সেই আবু যার গফারি আল্লাহকে বলছে, আল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করি, ইবাদত করি, নামাজ পড়ি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমাকে কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দেবে। হঠাৎ করে আবু যার গফারির কানে মসজিদে নববীর এক কোণ থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। নিয়ত কি ছিল? যে আমি একা মসজিদে নববীতে ইবাদত করব, সবার এগিয়ে চলে যাব, সবার উপরে যাব, এটা আমার নিয়ত। এটা কিন্তু হিংসা নয়, এটা কিন্তু হিংসা নয়। কিন্তু ওই আবু যার গফারি যখন হাত তুললেন, দেখলেন মসজিদে নববী শরীফ থেকে কারোর একটা কান্নার আওয়াজ ভেসে আসছে।
আমার বাবা টুক 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 করে হেঁটে 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 মসজিদে নববীর একটা কোনায় গিয়ে দেখছেন যিনি কান্না করছেন, যিনি ক্রন্দন করছেন। আমার দয়াল নবী যখন মক্কা থেকে মিরাজ গিয়েছিলেন, ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজের ইমামতি করে রব রব নামক এমন করে তিনি চলে যান আল্লাহর সঙ্গে সাক্ষাতে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, জান্নাত দেখেছিলেন, জাহান্নাম দেখেছিলেন, কিন্তু না না না, আবু যার গাফারি যে জায়গায় ক্রন্দন করার আওয়াজ পাওয়া যায় ওই জায়গায় গিয়ে দেখছে যে বিশ্ব নবী কাল কিয়ামতের মাঠেতে বিশ্ব নবী সোনার নবী আল্লাহর সঙ্গে যখন সাক্ষাতে গিয়েছিলেন জান্নাতের ভিতরে যার পায়ের শব্দ, যার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু যার গাফারি গিয়ে গিয়ে দেখছেন না না না, যে জায়গা থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় ওই জায়গায় যিনি কাঁদছেন তিনি হলেন রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরতে বেলাল। এই যদি বলে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নারে দেখবে। চিন্তা করেন রাসূলুল্লাহ মিরাজে গিয়ে জান্নাতের বাগানটা যখন দেখছেন, যার পায়ের আওয়াজ, পায়ের শব্দ আওয়াজটা শুনতে পেয়েছে, সেই বেলাল হুজুর কাঁদছেন কোথায়? মসজিদে নববীর একটা কোণায়। চিন্তা করেন। আর আমরা এসআইআর চিন্তা করছি, কিন্তু এক্ষুনি মৃত্যু হয়ে যায়। ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। এখন মৃত্যু যদি এসে যায়, আমি আপনি কি ইবাদত করেছি বাবা, কি ইবাদত করতে পেরেছি? একটু বুকে হাত দিয়ে রিয়েলাইজ করে চিন্তা করে। বহু জলসা শুনছেন, বহু জলসা শুনবেন, কিন্তু একটু রিয়েলাইজ করবেন না, চিন্তা করবেন না, একটু ভাববেন, একটু ভাববেন যে সাহাবারা আমাদের থেকে কত উপরে। আর সেই সাহাবারা এই কোরআনের আয়াত শুনে তারা সকলে কি করলেন? এই কোরআনের আয়াত শুনে সকলে কি করলেন? 2 জন সাহাবা দেখলেন, দুজনা সামনাসামনি। তা হযরত আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বেলাল হুজুরের গায়ে যখন হাত দিলে, হাত দেওয়ার সাথে সাথে বেলাল হুজুর মাথা তুলে বলছে, কি ব্যাপার আবু যার, আপনি এখানে? আর আবু যার গাফারি হুজুর বলছে, বেলাল তুমি এখানে? বলছে, ওই যে শুনলেন না আল্লাহর রাসূল বলছেন যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমার দিকে এসো। তা আমি মনে মনে ভাবলাম যে আমি ইবাদত বান্দি করব, আল্লাহ খুশি হবে, আর সবার আগে আমি চলে যাব। জোরে বলুন। তখন 2 জনা বলছেন, বাক্যলাপ করছেন, কথোপকথন করছেন, বলে এক কাজ করো, আমাদের দুজনের নিয়ত তো এক। এ যুবকেরা ভালো করে বোঝে, বলছে আমাদের নিয়ত তো এক। নিয়ত যদি এক হয় তাহলে দুজনা আলোচনা করে বলছেন, ভাই এক কাজ করা যাক, এক কাজ করা যাক। আবু যার গাফারি বলছেন, বেলাল তুমি দোয়া চাইবে, আমি আমিন আমিন করব। তোমার দোয়া যখন চাওয়া হয়ে যাবে, আমি আবু যার গাফারি দোয়া চাইব, তুমি আমিন আমিন করবে। জোরে বলুন। জোরে বলা যাবে না? ভালো করে শুনুন। আজকে আমি আপনি আমরা মিনি মার্কেট পছন্দ, বুঝতে পারছেন না? ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বলে ওই শেষে ইয়া নবী হবে, আর তারপরে তাবারুক চলে আসবে সব, বুঝতে পারছেন না? কিন্তু আমার বাপেরা, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব, পরীক্ষা করব। আল্লাহর রাসূলের একজন সাহাবা, যার নাম মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি, 70 বছরের সাহাবা। কত বছরের সাহাবা? এই কথা বলতে হবে। আমি কিছু বললে হ্যাঁ করতে হবে। আমি ওই একটানা কানে হাত দিয়ে বলে যাব চলবে না, কিছু বুঝতে হবে, কিছু নিয়ে যেতে হবে। এমনি তো টেনে টেনে সব তো বুক টুক সব ব্যথা হয়ে যায়, তবু আমরা কিছু মনে করি।
এই করতে করতে আল্লাহ যদি ইন্তেকাল করে, যদি কবুল করে তাহলে লাভ, আর যদি কবুলিয়াতের জায়গায় না পৌঁছে তাহলে লস, কিচ্ছু নেই। হযরতে মুয়াবিয়া বিন মুয়াবিয়া লাইসি তার বাড়ি থেকে মসজিদে নববী হচ্ছে 3.5 কিলোমিটার দূর। 70 বছরের ওই সাহাবা, বয়স্ক সাহাবা রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। এই যে নববী শরীফে আবু যার গফারি হুজুর আর বেলাল হুজুর দুইজন গিয়েছে কিসের জন্য? আল্লাহর কাছে কবুলিয়াত পাওয়ার জন্য। জোরে বলেন। আর আমরা এসেছি জান্নাতের বাগানে আল্লাহর কাছে কবুলিয়াত পাওয়ার জন্য। আমরা নিয়ত, আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য যাতে পূরণ হয় তার জন্য বসেছি। ভালো করে বুঝবেন। আবার এই মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি যার বয়স 70 বছর, তিনিও তার একটা নিয়ত যে না, আমার ইচ্ছা আমি রাসূলুল্লাহর সঙ্গে যে কোনো একটা যুদ্ধে যাব, সেই যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রাসূল আমার জানাজা নামাজ পড়াবে, রাসূল নিজে হাতে আমাকে দাফন করবে। জোরে বলুন ভালো করে। তাহলে তিনজন সাহাবার কথা এখানে আলোচনা হচ্ছে, তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। তিনজন সাহাবা, এক আবু যার গফারি, দুই হযরতে বেলাল হুজুর, আর তিন মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি। মনে থাকবে তো? এই কথা বলে মনে থাকবে না থাকবে না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের দুইজন সাহাবা হযরত আবু যার গফারি বেলাল হুজুরকে বললেন, ও বেলাল, না না না, যাও যাও যাও, তুমি দোয়া চাও, আমি আমিন বলি। বেলাল হুজুর দোয়া চাওয়া শুরু করলেন। এ যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু যার গফারি পিছন থেকে আমিন আমিন বলতে লাগলে, আমিন আমিন বলতে শুরু করলেন। জোরে বলবেন না? এই আমরা যখন দোয়া চাই তখন থেকে অডিয়েন্স কি বলে? আল্লাহুম্মা আমিন। তা বেলাল হুজুর দোয়া চাইছেন, রাসূলুল্লাহর আরেকজন সাহাবা আমিন আমিন করছেন। জোরে বলুন। একটা টাইমে বেলাল হুজুরের সব দোয়া চাওয়া কমপ্লিট। এবার বারিকা বলেন, এবার পালাকা আবু যার গফারির পালা। বুঝতে পারছেন না? আবু যার গফারি হুজুর, বেলাল বলছে, আবু যার হুজুর এবার আপনি চান দোয়া, আপনি চান। বেলাল হুজুর পিছনে দাঁড়িয়ে আছে, আবু যার গফারি দোয়া চাইছে। কি দোয়া চাইছে দেখেন? আমরা জান্নাত চাই, আমরা জান্নাত চাই সবাই, তাই না? এই দেখেন সাহাবারা কিরাম জান্নাত চাইছে, কি ঘটছে দেখেন। আমরা বাড়ি বসে বসে জান্নাত পাওয়ার ইচ্ছা করি, বাড়ি বসে বসে নামাজ পড়বো না, রোজা রাখবো না, যাকাত দেব না, টাকা থাকবে হজ করব না, টাকা পকেটে আছে দান করব না, এতিমদের মাল নষ্ট করব, স্ত্রীর হক নষ্ট করব, সন্তানের হক নষ্ট করব, স্বামীর হক নষ্ট করব, স্ত্রীর হক নষ্ট করব, আবার আমরা জান্নাতে যাওয়ার আশা করি। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দরবারে দুহাত উত্তোলন করে অচল নয়নে কাঁদতে কাঁদতে বললেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি আবু যার গফারি জীবনের গুনাহ ক্ষমা করে দিন, আমি আবু যার গফারির মনের আশাকে পূরণ করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, কাল কিয়ামতের মাঠেতে আল্লাহ আপনার হাতে তারাজ্জু থাকবে, আপনার হাতে মিজানে পাল্লা থাকবে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আপনি বান্দাকে 5টা প্রশ্ন করবেন, ওই 5টা প্রশ্নের জবাব বান্দা যদি দিতে না পারে তার আমলনামাটা মিজানের পাল্লায় আপনি তুলবেন না। ওগো রব্বুল আলামিন, আপনার ওই 5টা প্রশ্নের জবাব আমি আবু যার গফারি যেন দিতে পারি। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মুহাব্বতে সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া চায় পিছন থেকে বেলাল হুজুর আমিন 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 বলে, কিন্তু না 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 এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আবু যার গফারি দোয়া চাইলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার রাসূলুল্লাহকে যে জায়গায় দাঁড় করাবেন, আমার রাসূলুল্লাহর পাশে আমি আবু যার গফারিকে দাঁড় করিয়ে দেবেন। এ যুবকেরা, যেই নাই দোয়া চাইলেন হযরত বেলাল হুজুর আমিন বললেন না। এ যুবকেরা, বেলাল হুজুর আমিন বললেন না, আবার দ্বিতীয়বার রিপিট করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না 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 কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি রাসূলুল্লাহর পাশে আমি আবু যারকে আপনি দাঁড় করিয়ে দেবেন। বেলাল হুজুর আমিন বললেন না। হে যুবকেরা, আবার তৃতীয়বার রিপিট করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না 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 কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে রাসূলুল্লাহর পাশে আমি আবু যারকে দাঁড় করিয়ে দেবে। হে যুবকেরা, বেলাল হুজুর আমিন বললেন না। এমন করে আবু যার গফারি, এমন করে আবু যার গফারি হাতটা নামিয়ে দিয়ে বেলালকে বলতে লাগলেন, বেলাল কি ব্যাপার, তুমি যখন দোয়া চেয়েছো, যা দোয়া চেয়েছো আমি আমিন আমিন বলেছি, আর আমি যখন দোয়া চাইছি তুমি কেন আমিন বলছো না? হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বললেন, ও বান্দা, ও আমার বান্দা রে, না 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 আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে যাও, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আবু যার গফারি আল্লাহকে বলছে, আল্লাহ পাক আমি রাতের বেলা ইবাদত বندگی করি, কোরআন তেলাওয়াত করি, আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, আল্লাহ পাক না 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 আমার রাসূলুল্লাহর জন্য আমি আবু যার গফারি জীবনও দিতে পারি। যখন এরকম আল্লাহর কাছে কাঁদছে, আমরা দুনিয়ার নেতার কাছে মাথা নত করে করে সব শেষ, ব্যবসাও শেষ, বাণিজ্য শেষ, সব শেষ, যদি বা কিছু আর্নিং মতো সেটাও মাইনাস হয়ে গেছে। কারণ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেননি, বা কোরআনে বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন, আল্লাহ আমাদের সম্মানিত করেছে। আমি টোটো চালাই, আমি ভ্যান চালাই, আমি রিকশা চালাই, আমি সাইকেল চালাই, আমি হেঁটে যাই, সম্মান আমার আল্লাহ দিয়েছে। জোরে বলে, কারোর যদি সম্মান আল্লাহ দেয় তার আর কিছু লাগে? এই কথা বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। তা আবু যার গফারি বলছেন, বেলাল আমি সব কথাই তোমার আমিন বললাম, আর আমারটাই তুমি আমিন বলছো না কেন? লজিক আছে তো কথার ভিতরে। আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও আর হাবিবুল্লাহকে বলো, যাও তোমার দুই পাগল মসজিদে নববীতে কি করছে একটু দেখে এসো। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না? না, আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব কোথায় যাবে? ক্ষমার দিকে এসো, ক্ষমার দিকে বসো। আর আজকে ক্ষমার জায়গায় ওরা সব মিনি মার্কেটে ঘুরছে। আচ্ছা কি হবে অবস্থা বলেন তো? আল্লাহ বলছো, বান্দা আমি মাঝে মাঝে বান্দার উপরে গুস্তা হয়ে যাই। আল্লাহর একটা নাম কহার। আল্লাহ মাঝে মাঝে বান্দার উপরে গুস্তা হয়ে যায়, রেগে যায়। আমি মুর্শিদাবাদে জলসা করছিলাম, আমার আগে একজন বক্তা, বুঝলেন, মুর্শিদাবাদের কথা বলছি, তা মুর্শিদাবাদে জলসা করছে, আমার পরের বক্তা উঠেই আমাকে কাউন্টার দিচ্ছে, বলে আল্লাহ কখনো রাগে না। আমি বলছি, ভাই অবশ্যই আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। তা আল্লাহ মাঝে মাঝে রাগ করে, আর যখনই রাগ করে চারটে আযাব দুনিয়ায় আল্লাহ অবতীর্ণ করে দেয়। চারটে আযাব, কটা বলেন তো? চারটা। আপনি আপনার বাচ্চার মক্তবে পাঠান, এই কথা বলেন, মক্তবে পাঠান? অনেকে পাঠায় না, ইংলিশ মিডিয়াম, ইংলিশ মাস্টার পড়তে পাঠায়, বাংলা মাস্টারের কাছে পড়তে পাঠায়। আলহামদুলিল্লাহ, আপনার মেয়েকে আপনি ডক্টর করেন, মাস্টার করেন, ইঞ্জিনিয়ার করেন, পাইলট করেন, যা ইচ্ছা তাই করেন, শরিয়াতের জ্ঞানটা তো কিছু দিয়ে যান।
যাতে করে আপনি ইন্তেকালের পরে আপনার ওই ডক্টর বেটাটা, ইঞ্জিনিয়ার বেটাটা যখন আপনার বুকের উপরে 3 মুঠো মাটি দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তাই যেন এই দোয়াটা পড়ে যেন দিতে পারে। না হলে আমাদের মতো ভাড়া করা হুজুর চলে আসবে, এসে পড়বে একটু বলে মুয়াজ্জিন সাহেব কি হয়, ইমাম সাহেব ব্যস্ত থাকেন, মুয়াজ্জিন বলে থানা পড় শুধু মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, পড়ে যাচ্ছে লোক শুধু মাটি দিচ্ছে। অথচ ওই লোক এ থেকে জেড পর্যন্ত জানে না, ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত জানে না। তোর হাতে মোবাইল দেন, মোবাইলের নাড়ি ভুড়ি যা আছে সব বের করে অপারেশন করতে পারবে। ঠিক বলছি তো? হ্যাঁ, আমার কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। আমার বাবাজিরা ভাইরা, দুই সাহাবা দুজনেই যখন মসজিদে নববীতে কন্দনরত অবস্থায়, দুজনের মধ্যে বাক্যলাপ, কথা কাটাকাটি, আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে রাসূলুল্লাহর কাছে খবর পাঠিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে আমার রাসূল নাকি মুর্দা, জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার রাসূল হচ্ছেন জিন্দা, জোরে বলুন। আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী, জিন্দা। আজও এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রাসূল তার রওজা আসলাকে, রাসূলুল্লাহ তার রওজা মোবারকে নামাজে হালাতে সিজদারত অবস্থায় উম্মতের কি হবে, উম্মতের জন্য কন্দনরত অবস্থায় আছে, জোরে বলে। আর সেই রাসূলুল্লাহর উপরে আমরা দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি, রুজি পেয়েছি। আর সেই রাসূলুল্লাহর যে জায়গাটা পছন্দ করেন তার মনোনীত জায়গায় আমরা এসে একটু বসার ইচ্ছাও আমাদের হয় না। কিন্তু বাবাজি, এই আপনারা যারা এসেছেন আজকের জন্য আপনারা জান্নাতি, জোরে বলে। আজকের জন্য আপনারা জান্নাতি, কেন আল্লাহ বাজে লোকদেরকে জান্নাতে বসায় না, ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে অনেকে বলতে পারেন যে ভাই মুখে দাড়ি নেই, মুখে দাড়ি নেই, রাসূলুল্লাহর কোনো সুন্নাত নেই। এখানে অনেক ছেলে আছে নামাজ পড়ে না, অনেক ছেলে আছে গালাত গালাত পিকচার ভিডিও সব দেখা হয়ে গেছে, জেনা করা হয়ে গেছে, পরকিয়া হয়ে গেছে, পরনিন্দা হয়ে গেছে, সব হয়ে গেছে। তারপরে আপনি তাকে বলছেন জান্নাতি। আমি বলছি জি হ্যাঁ, তাকে বলছি জান্নাতি। কারণ আপনার কি কিছু বলার আছে? যদি বলার থাকে সামনে এসে বলে, তা কি আছে? এ যুবকেরা বিশ্বাস করে আজকে দিনে যে যুবকটা গুনাহগার, খাতাকার, সিয়াকার, যার দ্বারাই কঠিন কঠিন গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাকে এই জান্নাতের বাগানে বসিয়ে আল্লাহ তাকে বলে দিচ্ছেন, আল্লাহ তাকে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা আমি আল্লাহ তোকে ভালোবাসি, তোকে সুযোগ করলাম, তুই একবার পর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদের কি জোরে গুনাহ কাটাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব, জোরে বলে। জোরে বলবেন। আল্লাহ আমাকে বসিয়েছে, আপনাকে বসিয়েছে, ওই যে গোপন গোপন গুনাহটা করি, এক সপ্তাহ ২ সপ্তাহ পর পর কত গুনাহ করি আমরা। আল্লাহ বলছে বান্দা তোকে বসিয়ে দিয়েছি, তোকে ইচ্ছা করলে শয়তানের মতো তাড়িয়ে দিতে পারতাম, ইবলিস তাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি একমাত্র মুস্তাফা জান রহমতের ওসিলায়, জোরে বলে। তারই আমার বাবা ভালো করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবা যখন কথা কাটাকাটি করছে, কারণ কি বলেন? এই কথা কাটাকাটির কারণটা কি? বেলাল হুজুর দোয়া চেয়েছে, সব দোয়া আমিন বলেছে কে বলেন? কথা বলেন। আবু যার গাফারি। আর আবু যার গাফারি হুজুর যখন দোয়া চাইছে, বেলাল আমিন বলছে, কিন্তু এক জায়গায় গিয়ে আর আমিন বলেন। কোন জায়গায়? আবু যার গাফারি হুজুর বলছে কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে যেন আল্লাহ আমাকে আপনি দাঁড় করিয়ে দেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল হুজুর ওই জায়গায় আমিন বলছে, দুজনা কথা কাটাকাটি হয়ে গেছে। হঠাৎ করে তারা দেখছেন মসজিদ নববীটা আলোয় আলোকিত হয়ে গেছে, জোরে বলে। জোরে হবে না বাবা? আলোয় আলোকিত। যখনই আলোয় আলোকিত হয়ে গেছে, আল্লাহর রাসূল এসে কি বলছে জানেন বাবাজি? আল্লাহর রাসূল এসে বলছে, বাবা বেলাল, বাবা আবু যার গাফারি, তোমরা তো আজকে রাতে আমি রাসূলুল্লাহকে ঘুমাতে দিলে না,
রাসূল ঘুমাতে দিলেন না। রাসূল জানলো কি? তার মানে এটাই প্রমাণ হয় রাসূলকে আল্লাহ যেটা জানিয়ে দেন আমার রাসূল সেটা জানতে পারেন। যদি বলে এই জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ সব দেখা সব জানে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী সোনার নবী ওই দুইজন সাহাবাকে বলল, না 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 ও বাবা আবু যর গফারি, শোনো শোনো, তোমরা বরঞ্চ একটা কাজ করো, তোমরা দোয়া চাও, আমি রাসূলুল্লাহ পিছন থেকে আমিন বলি। না না না, ওই সময় সাহাবা দুজনে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি তো আছেন, আমরা পিছন থেকে আমিন আমিন বলে। এই যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী জবান থেকে যে কথা বলে আসমানের উপরে আমার আল্লাহ পাক কবুল করে না। জোরে বলুন না। আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে কবুল হয়ে যায়। জোরে বলবেন না। কেমন কবুল? রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহর একজন সাহাবা যার নাম মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি, যিনি 70 বছরের একজন সাহাবা বয়স, এই শুনছে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, সব কিছু করেছে, কিন্তু তার দিলের তামান্না ছিল কি? সে জিহাদে যাবে, সেখানে মৃত্যুবরণ করবে, রাসূল তার জানাজা ইমাম হবে। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ একদিন সাহাবাদেরকে লক্ষ্য করে ফজরের নামাজে পড়ে আমার দয়ার নবী বললেন, ও আমার সাহাবারা, কে আছো কে আছো কে আছো? ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, শরিয়াতের জন্য জিহাদে যেতে হবে। চলো 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 চলো, কে আছো? হাইয়া আলাল জিহাদ, জিহাদে যেতে হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মানুষের যখন বয়স হয়ে যায় মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি এমন করে কিছুদিন হয়েছে প্যারালাইসিস হয়ে গেছে, পা চলতে পারে না, হাত তুলতে পারে না, এমন কি কোমরটাও তুলতে পারে না, একেবারে বিছন শয্যায় শায়িত হয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ রাসূল যখন তাবুকের যুদ্ধে যাবার কথা বললেন, এই মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি তার একজন বাচ্চাকে ডেকে বললেন, ও বাবা ছেলে, আমি রাসূলুল্লাহর কাছে কথা তো ভালো করে বলতে পারি না, না 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 আমি বলে দিচ্ছি, আর তুমি একটা লেটার লিখে দাও, একটা চিঠি লিখে দাও, তোমার বাপের তরফ থেকে বিশ্ব নবীর কাছে চিঠিখানা পাঠিয়ে দাও। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতের সাহাবা হযরত মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি একটা চিঠি লিখে নিলেন, একটা চিঠি লিখিয়ে আল্লাহর রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ পরের দিন ফরজের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, আল্লাহর রাসূল আলীকে ডাকলেন, ও বাবা আমার আলী, না না না, আনা মাদিনাতুল ইলম ওয়া আলুম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আমার জ্ঞানের শহরের দরজা হচ্ছে আমার আলী। জোরে বলে। আল্লাহ রাসূলের কাছে চিঠি পাঠিয়েছে কে? মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি। চিঠিতে কি লিখেছে দেখেন, আমাদের পা ভালো, হাত ভালো, চোখ ভালো, কান ভালো, সব ভালো, কিন্তু আমাদের এখানে আসতে আমরা বলি আমাদের শরীর খারাপ, বলে হুজুর পাক নেই, শরীর পাক নেই, শরীর পাক নেই বলে আসছে না, বলে দাঁড়িয়ে, বুঝতে পারছেন না, ডাইরেক্ট টয়লেট করেছি, হুজুর কি করে যাব, প্যান্ট পরে আছি তো, বুঝতে পারছেন না, তুমি ডাইরেক্ট টয়লেট করেছো, তুমি নাপাক আছো, কিন্তু এখন এই মুহূর্তে মৃত্যু হয় কি হবে? একবারও ভেবেছো? একবারও ভেবেছেন যুবক? একবারও ভেবেছেন? নাপাক অবস্থায় যদি মৃত্যুটা হয়ে যায়, মৃত্যুটা কি মৃত্যু হবে? জান্নাতি না জাহান্নামী? সবই তো আমরা বুঝি বাবা, কিন্তু আমাদের ওই আগামী কাল থেকে নামাজ পড়বো, সারাক্ষণ ঘুম থেকে ঘুমিয়ে উঠতে পারবো, আবার পরের দিন ফের নামাজ পড়বো, এরকম করতে করতে 60 বছর এসে ঠেকেছে, আর বেশি বাকি
পরিবর্তন হবে না। এ যুবকেরা, নিজেদেরকে একটু পরিবর্তন করে নাও। বাপ, তুমি তোমার বন্ধুত্ব টাইম দিচ্ছ, হ্যাঁ, অর্থ সম্পদের কাজে টাইম দিচ্ছ, কিন্তু না, অর্থ সম্পদ, বন্ধু বান্ধবী কেউ তোমার সাথে কবরে যাবে না, কেউ যাবে না। যাবে দুটো জিনিস, ঈমান যাবে আর আমল যাবে। ঈমান যাবে আর আমল যাবে, এছাড়া কিছু যাবে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি চিঠি যাবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ আলীকে ডেকে বলল, বাবা আলী, না না না, চিঠিটাকে পড়ে আমার সাহাবাদেরকে শুনিয়ে দাও। হে যুবকেরা, ভাইরা যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একজন প্যারালাইসিস রোগী, আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবা, সে যখন শুনেছে রাসূলুল্লাহ জিহাদে যাবে, সে চিঠিতে লিখছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই যৌবন থেকে বয়স পর্যন্ত আমার মনে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আখিরি জামানার নবী, হায়াতুন নবী, নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে তাদের হাতে আমি শহীদ হয়ে আপনার ইমামতিতে জানাজা হয়ে কবরের মধ্যে ঢুকবো। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, না না না, ওই আশা কি আমার পূর্ণ হবে না? আল্লাহর রাসূলের ওই চিঠিতে লিখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন, আমি মুআবিয়া বিন মুআবিয়া আপনাকে এত মহব্বত করি, আল্লাহকে এত ভয় করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আমি প্যারালাইসিস হয়েছে তো কি হয়েছে, আপনি যদি আমাকে হুকুম দেন, এই প্যারালাইসিস অবস্থায় আমি পা দিয়ে হাঁটতে পারি না, ঠিক আছে, হাত চলে না তো ঠিক আছে, আমার বুকটা ঠিক আছে, ওই বুক দিয়ে হেঁটে 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 হিচড়াতে হিচড়াতে আমি আপনার সঙ্গে তাবুকের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে আমি লড়াই করতে চাই। জোরে বলবেন না? আমাদের সব বলে এক ঘুষিতে ইট ভেঙে দেব, এরকম ক্ষমতা আছে কেন? অনেক ছেলে আছে। আমার যে পাইলট আছে না আলী, ওরে বাপরে, গায়ে শক্তি, বুঝতে না, গাড়ি যদি খানায় পড়ে যায় একলা তোলে ওখান থেকে, বুঝতে পারছেন? একটু ঘুম বেশি হয়, বুঝতে পারছেন, যেখানে শোবে তা সেখানে একদম শেষ, বুঝতে পারছেন? ওর গায়ের উপরে এলিফ্যান্ট যদি চলে যায় কিচ্ছু মনে হয়, বুঝতে পারছেন? খুব ভালো ছেলে আমার কাছে থাকে, বুঝলেন? আর একটা আছে মাথা খারাপ হয়ে গেছে, বুঝলেন? মেশিন আউট হয়ে গেছে, সব আউট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাপেরা, ভাইরা, ভালো করে বোঝেন, শানপুকুরের যুবকেরা, শানপুকুরের মায়েরা, শানপুকুরের যুবকেরা, মুরব্বীরা, মধ্যবয়স্ক ভাইরা, একটু ভালো করে খেয়াল করো। আল্লাহ কোরআনে বলছে, বান্দা, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, বান্দা, তোমার ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি, সব দেখছে আল্লাহ। আবার তুমি বলো, আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দাও, আল্লাহ আমার সংসারে শান্তি দাও। আবার আমরাই বলছি, অথচ এই জলসাটাকে পাত্তা দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি। আর মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি, সে প্যারালাইসিস অবস্থায় পড়ে আছে, হাতও চলে না, পাও চলে না, শুধু বুকটা ধুক ধুক করছে। ও সেখানে বলছে, বুক দিয়ে হিচড়ে হিচড়ে আমি আপনার সঙ্গে তাবুকের যুদ্ধে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি পড়ে আল্লাহ রাসূলের সাহাবারা ঝরঝর 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 করে টুকরে 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 কাঁদে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও টুকরে টুকরে কাঁদে। না না না, আমার মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসির কারনামা দেখো। আল্লাহ রাসূল বেলালকে ডাকলেন, ও বেলাল, যাও যাও যাও, এই চিঠিখানা নিয়ে আমার মুআবিয়া বিন মুআবিয়ার বাড়িতে চলে যাও, গিয়ে বলো রাসূলুল্লাহ পাঠিয়েছে। আল্লাহ রাসূল বলছে, মুআবিয়া, তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে শুয়ে শুয়ে ওই যুদ্ধের সওয়াব এখানেই পেয়ে যাবে। জোরে বলে
আল্লাহ রাসূল বলছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যে কাজটা করবেন আগে নিয়তটাকে স্ট্রং করা দরকার। এই গ্রামে জলসা করছে, আমি কি করছি 500 টাকা দান করে দিলাম, 1000 টাকা দান করে দিলাম, ব্যাস আমার হক শেষ। অত সহজ নয়। 500 টাকা 1000 টাকা দিলে হয়ে গেল, জান্নাত পেয়ে যাবেন, এত সহজ নাকি? জান্নাত কি মামার বাড়ি? হ্যাঁ, কিন্তু খুশুসিয়াত থাকতে হবে তো, খুশুসিয়াত থাকতে হবে তো। রিয়া তাকাব্বারি সব তো অন্তর থেকে ডিলিট করতে হবে তো। হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে হবে তো। কথা বলে না বাবা? হ্যাঁ, আল্লাহ আমাকে আপনাকে কত ইজ্জত দিয়েছে জানেন, কত ভালোবাসে জানেন। আমরা বলি ও বেকা, ও টেরা, ও গোগা, বলি না, এক একটা তকমা দিই না, ও মুক ও তমুক। এ যুবক, আল্লাহ সূরা ৩ এর মধ্যে কি বলছে দেখেন তো, শুনেন কি বলছে। আল্লাহ বলছে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলবেন না? এ আমার সাজপুকের ভাইরা, ভালো করে বোঝেন। আল্লাহ 4টে কসম খেলেন সূরা ৩ এর ভিতরে। এক কটা কসম খেলেন? তার বান্দার জন্য 4টে কসম খেলেন। কি বলছেন বান্দাকে? কসম মানুষ কেন খায়? বিশ্বাসটাকে বাড়ানোর জন্য কসম খায়, তাই না? কোন স্ত্রী যদি তার স্বামীর পকেট থেকে 50 টাকা বার করে নেয়, আর স্বামী যদি ইয়ার্কি করে মুচকে মুচকে হেসে বলছে টাকাটা নিয়েছো, বলে আল্লাহর কিরে নিয়ে নি, নাম বলে কি বলে না? ছেলে বাপের পকেট থেকে আল্লাহর কিরে নিয়ে নি, বুঝতে পেরেছেন? কেন বলে? কসম খেলে বিশ্বাস করে যাবে, অত জানে নিয়েছে। কিন্তু আমার বাপেরা, আমার ভাইরা, আমার যুবকেরা, আল্লাহ সূরা ৩ এর মধ্যে কি বলছেন? 4টে কসম খেলেন। অতিন, আল্লাহর ডুমুরের কসম খেলেন। ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম খেলেন। ওয়াতুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম খেলেন, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। জোরে বলুন। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন আল্লাহ। শানপুকুরের ভাইরা, একটুখানি এই আয়াতের দিকে খেয়াল আসতে হবে। যেখানে আছেন সেখানে বসে থাকেন, আসার দরকার। আমার ভাগ্যে যে কটা থাকবে সে কটা আসবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আল্লাহ সব লিখে রেখেছে আগা, যে রাকিবুলের জলসা এত লোক শুনবে, বুঝতে পেরেছেন? আমিও সব কিছু ভাবি না। আমরা এখানে নাম, আমরা শ্রোতাকে খুশি করতে এসেছি, আর শ্রোতা বক্তাকে খুশি করতে এসেছে। আমরা উভয় আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলবো, কথা ঠিক না ভুল? কথা বলে না, তাহলে ঠিক থাক। আর যদি একে অপরে দেখানোর জন্য আসি, বেকার কিছু, সব বেকার। বুঝতে পারছেন? আমার ভাইরা, আল্লাহ 4টে কসম খেলেন। কটা? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহ পাক প্রথম কসমটা দুমরের কসম খেলেন, দ্বিতীয় কসমটা জাইতুন তেলের কসম খেলেন, তৃতীয় কসমটা তুর পাহাড়ের কসম খেলেন, চতুর্থ কসমটা আল্লাহ পাক নিরাপদ শহর মক্কার কসম খেলেন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, না না না, নিশ্চয় আমি মনুষ্য জাতিকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। জোরে বলুন। আর আমরা আল্লাহর মখলুক কখনো খারাপ হতে পারে? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মুআবিয়া বিন মুআবিয়া আল্লাইসি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি খোড়া, আমার হাতও খোড়া, আমার পাও খোড়া, আমার গায়ে শক্তি নাই, কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি কোরআন পাকের ভিতরে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ আমাকে আপনি অতি উত্তম রূপে সৃষ্টি করেছেন, সৌন্দর্য দিয়েছেন, কিন্তু
না না না, ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনি কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন ও আমার হাবিব রে তুমি জানিয়ে দাও, আমার বান্দা বান্দিকে জানিয়ে দাও, না না না, যারা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে মুহাব্বত করতে চায়, আমাকে মুহাব্বত করার আগে আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। এ দুনিয়ার যুবকেরা, এ শানপুকুরের বাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বিশ্বাস করো তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মুহাব্বত যদি থাকে, তোমার নিয়ত যদি খাঁটি হয়, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ পাক তোমার নিয়তটাকে কবুল